হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সকাল সকাল আমি একদম স্নান টান করে আমরা বর বউ রেডি হয়ে গেছি। ও তো রেডি হয়ে দেখতে গেছে যে পুরোহিত মশাই পুজোতে বসছে কিনা আর ভোগটা দিতে গেছে। আর এই ফাঁকে আমি রেডি হয়ে গেছি। আর সরস্বতী পুজো আর লাল পাড় সাদা শাড়ি পরবো না, এটা কি করে হতে পারে? তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার বরকেও দেখাবো তোমাদেরকে, ওকেও পাঞ্জাবি বের করে দিয়েছি। বর বউ পাঞ্জাবি পরবো না, এটা কী করে হতে পারে? দুর্গাপুজো, কালী পুজো কিছুই পেলাম না আমরা, তো পেলাম হচ্ছে কি সরস্বতী পুজো। তো ভাবছি এই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট একটা মিনি ব্লগ। আর আজকে হচ্ছে কি একদম সকাল সকাল উঠেছিলাম তো, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এই তো আমাদের বাড়ির সামনেই আছি আমরা। তো এখন যাব। আর হচ্ছে কি একদম কুয়াশা পড়ছে, খুব কুয়াশা। আজকে বাজে হচ্ছে গিয়ে 8:30, আর এখন অবধি পুরো কুয়াশা। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে আমার বরের স্কুলে অঞ্জলি নিতে। তো ওই স্কুলটাতে প্রায় ক্লাস 10 অবধি পড়েছিল, তারপরে ও বিবিআই স্কুলে চলে গেছিলো। তো যারা ধর্মনগর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানবে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে নয়াপাড়া স্কুলে, কারণ আমাদের বাড়ির পাশেই এই স্কুলটা। তো এটাতে ও ছোটোবেলা থেকেই পড়েছিল। তো এসে দেখি প্রচণ্ড ভিড় জমে গেছে। আর ভাবছিলাম পুরোহিতে মনে হয় অঞ্জলি দিয়ে দিয়েছে, তারপরে দেখছি যে না, সবাই ভিড় দিয়ে দাঁড়িয়েছে এখানে, অঞ্জলি দেবে একটু পরে। তারপরে আমার বর আমাকে বললো চলো তোমাকে ঘুরে ঘুরে আমার স্কুলটা দেখাই। আর ও দেখুন একদম বাবু মশাইয়ের মতো একদম হেঁটে হেঁটে আমাকে দেখাচ্ছিল ওর স্কুলটা। অনেকটাই সুন্দর। আর এখন তো স্কুলটা একদম ভেঙে দিয়েছে, কারণ সিবিএসসি প্যাটার্ন করেছে তার জন্য। আর আমি আমার বরকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও, আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো এখানটাতে। তো শাড়ি পরে একদম আমি ওকে এখানে বলছিলাম যে আমার চুলগুলো যদি আরও লম্বা হতো অনেকটাই ভালো লাগতো। তো বলছে না না, অনেকটাই লম্বা তোমার চুল। আর সাইডে ও কী করেছে, হেঁটে 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 দেখছিল ওর স্কুলটা। এই বিল্ডিংটা মনে হচ্ছে নতুন বানিয়েছে নাকি আমি তো জানি না। আর পুরান বিল্ডিংটি তো বোঝাই যাচ্ছে পুরান, এই বিল্ডিংটা মনে হচ্ছে নতুন, আমি তাও জানি না। তো যারা জানো কমেন্ট করে বলবে। আর এখন আমরা নিয়ে নেব হচ্ছে অঞ্জলি। তো ভাবছি একটু ভিডিও ক্লিপ নিয়ে এখানটাতে আমরা গল্প করছিলাম আর অঞ্জলির জন্য অপেক্ষা করছিলাম। আর আমাদের বর বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। অঞ্জলি নেওয়া শেষ আমাদের। তো হাতে কি এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে কি আমের ফুল, যেটা খেয়ে উপাসটা ভাঙতে হয়। তো কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে দেখতেই পাচ্ছ পুরোহিতে তারপরের যে কাজটা ছিল সেটা সম্পূর্ণ করছে। এখানে সব স্কুলের স্টুডেন্টরা বসেছিল আর আমরাও সাইডে দাঁড়িয়েছিলাম। ও গল্প করছিল কার সঙ্গে বা একটু সাইডে বাইকের সামনে। আর হচ্ছে গিয়ে আমি এখানটাতে দেখছিলাম পুরোহিতে কী করছিল, আর একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। আর হচ্ছে গিয়ে তারপরে শেষে আমরা চলে আসলাম টিকা নিতে। সবাই এইখানটাতে প্রচণ্ড ভিড় ছিল, কার আগে কে নেবে। তো আমরা কি করলাম, ছোট যারা যারা ছিল তাদেরকে একদম সামনাসামনি দিয়ে দিয়েছি, ওরা আগে দিয়ে দিয়েছে। তারপরে লাস্টে আরও ছিল অনেকজন, তো একজন একজন করে নিয়ে নিচ্ছিল সবাই। আমিও নিয়ে নিয়েছি, আমার বড় নিয়ে নিয়েছে। তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রসাদ খেতে। তো প্রসাদ খেয়ে আমরা চলে যাব বাড়িতে, কারণ দুপুরের পরে আমরা আবার বেরোবো, কারণ অন্য জায়গায় যাব, টাউনে অনেক পূজা আছে সেইগুলা দেখব। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি। প্রসাদ দেয়নি, অ্যাকচুয়ালি আমি গিয়ে খুঁজে নিয়ে এসেছি। আমি বলছিলাম যে আমার ননদ ছিল এখানে, তো দুইজন ননদ ছিল আমাদের বাড়ির পাশে। তো ওদেরকে বলছিলাম আমাদেরকে একটু প্রসাদ দিয়ে দাও, আমরা খেয়ে চলে যাই, কারণ আমরা দুপুরে আবার বেরোতে হবে। তো বলছিল খিচুড়ি খেয়ে যাবে, খিচুড়ি খেয়ে যাবে। তো আমি ওদেরকে বলছিলাম যে না না, খিচুড়ি পরে খাবো যখন আমরা আবার আসবো। তো বলছে ঠিক আছে। তো এখন চলে যাব বাড়িতে, কারণ দুপুরে আবার বেরোতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।